নমস্কার বন্ধুরা, এই দেখো আজকে কি নিয়ে এসেছি। প্রথমেই নিয়েছি গ্রেট করা মূলো, গাজর, পেঁয়াজ কুচি, ধনেপাতা, ভাজা মশলা আর চাট মশলা। এবার এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি একটু নুন দিয়ে এই প্রত্যেকটা জিনিসকে আমি একসাথে মিশিয়ে মেখে নেব। শুধু মূলোটা গ্রেট করার পরে তোমরা হাত দিয়ে একটুখানি চেপে মূলোর যে জলটা, এক্সট্রা যে জলটা, সেটা ফেলে দেবে। এই দেখো এটা রেডি হয়ে গেছে। এবার আমি বেলে নিয়েছি রুটি। এই আটাটার মধ্যে যৎ সামান্য তেল দিয়ে আমি রুটিটা বানিয়েছি। এই দেখো এই রুটিটা পুরো বেলে নিয়েছি। আর যে পুরটা যে বানিয়েছি সেটা এবার রুটির মাঝখানে সুন্দর করে দিয়ে দিলাম। দিয়ে এইবারে ধারে ধারে আমি একটুখানি হাতে করে সামান্য জল লাগিয়ে নিচ্ছি। আর ওদিকে আরও একটা রুটি আমি বেলে রেখেছি। এইবার সেইটাকে এই যেটা ধারে আমি জল লাগাচ্ছি সেই রুটিটার উপরে আমি চাপিয়ে দেব। এই দেখো এইটাকে আমি এবার দিয়ে দিলাম। এইটা দেওয়ার পরে ওই ধারটা যে জায়গাটায় জল আছে ওই জায়গাটা হাতে করে অল্প চেপে দিতে হবে। দিয়ে এবার ধারটাকে আমি হালকা করে করে একটুখানি মুড়ে মুড়ে দিচ্ছি। এটা দেখতেও ভালো লাগবে আর ভাজার পরে এটা বেশ বেরোবার কোনো চান্স থাকবে না। এবার খুব সুন্দর করে মুড়ে এবার কড়াইতে দিয়ে দিয়েছি। কড়াই কিন্তু আমি তেল দিইনি, শুকনো কড়াইয়ের মধ্যেই এটা দিয়ে দিয়েছি। এবার এটার এক পিঠ সেঁকা হয়ে গেলে এবার আমি এটাকে উল্টে দিলাম। উল্টে আর একটা পিঠও ভালো করে সেঁকে নেব। এরপরে এর মধ্যে তেলটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এপিট ওপিট করে আমি ভাজতে থাকবো। এই পরোটাটা এতটাই অসাধারণ হয়, বাচ্চারা সাধারণত সবজি খেতে চায় না, তো এইটা দিয়ে যদি এভাবে বানিয়ে দেওয়া যায় ওরা পুরোটাই খেয়ে নেবে, ওরা বুঝতেও পারবে না যে কি খেলাম। আলাদা করে দিলে তো মূলো, গাজর এইসব বাচ্চারা খেতে চায় না। এইভাবে বানালে ওদের টিফিনে এটা একটা দারুণ আইটেম। এই যে দেখো আমি ধিমে আঁচে ভালো করে এপিট ওপিট করে ভেজে এবার আমি এটাকে তুলে নিলাম। নিয়ে এটা এত গরম আমি এটাকে কাটতে পারছি না। এই যে এইবার আমি এটাকে কেটে দেখো এর ভেতরটা এত সুন্দর হয়েছে, ভীষণ সুন্দর খেতে হয়েছে। তোমরা অবশ্যই এটা ট্রাই করো, খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো।